মাইনে পাই। আরে আপনি যদি এভাবে প্রত্যেক মাসে ওনার থেকে 2000 5000 টাকা করে ধার নিতেই থাকেন, তাহলে উনি ওনার সংসারটা চালাবে কি করে? পূজা, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি এই কোম্পানির সিএ আর আমি এখানকার ওনার, তাই মুখ সামলে কথা বলো। দেখুন ম্যাডাম, আমি আর মুখ বন্ধ করে এই সবকিছু সহ্য করতে পারবো না। তাতে যদি মনে হয় আপনি আমাকে চাকরি থেকে বার করে দেবেন, তাহলে দিতে পারেন। কারণ যেই কোম্পানির বস এরকম হয়, আমিও সেই কোম্পানিতে চাকরি করতে চাই না। ওই কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাই সবকিছু না জেনে তুমি আমাকে জাজ করতে বা আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না পূজা। আমি যা করছি ওনার ভালোর জন্যই করছি, বুঝতে পেরেছো তুমি? ম্যাডাম, আপনি নিজে জানেন আপনি কি বলছেন? আপনি প্রত্যেক মাসে ওনার থেকে টাকা ধার নিচ্ছেন, আর আপনি এটা করে বলছেন আপনি উপকার করছেন। আরে আপনার যদি উপকার করতেই হয়, তাহলে টাকা দিয়ে হেল্প করুন বা ওনার স্যালারিটা বাড়িয়ে দিন। তোমার আর আমার মধ্যে তো এটাই পার্থক্য। আচ্ছা শোনো তাহলে। হ্যাঁ দাদা, আমি আর কয়েকদিনের মধ্যেই আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। কবে থেকে আপনার একই কথা শুনে যাচ্ছি, পরে দেবো পরে দেবো। এই পরেটা কবে আসবে শুনি? আজ না কাল, কাল না পরশু করে যাচ্ছেন। দাদা, আমি তো পিওনের কাজ করি, মাইনাও কম, একটু সময় লাগছে, আমি ঠিক দিয়ে দেবো দাদা। দেখুন, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আপনাকে, 3 মাসের মধ্যে আমার সমস্ত টাকা ফেরত চাই, নালে এর পরিণতি খুব খারাপ হতে চলেছে আপনার সাথে। ঠিক আছে দাদা, ঠিক আছে। এতগুলো টাকা আমি জোগাড় করবো কিভাবে? আমি সবটা শোনার পরে ভেবেছিলাম যে উনি হয়তো আমার কাছে বা অফিসের অন্য কোনো এমপ্লয়ের কাছে টাকা ধার চাইবেন, কিন্তু উনি সেটা করেননি। উনি খুব আত্মসম্মানী। উনি এতটাই আত্মসম্মানী যে উনি কখনো কারোর কাছ থেকে টাকা ধার নেন না, না কোনো কাজের অগ্রিম টাকা নেন, আর না কারোর সাহায্য নেন। আমি যদি ওনাকে সামনাসামনি হেল্প করতাম না, তাহলে উনি হয়তো ভাবতেন আমি ওনাকে দয়া করছি। তাই আমি ওনার কাছ থেকে টাকা ধার নেওয়া শুরু করলাম। কারণ উনি যখন নিজে দেখবেন যে এত বড় কোম্পানির ওনার একজন পিওনের কাছ থেকে টাকা ধার চাইছে, তখন উনিও আর কারোর কাছ থেকে টাকা ধার চাইতে লজ্জাবোধ করবে না। আর এমনিও উনি তো মনেও রাখেন না যে উনি আমাকে কত টাকা ধার দিয়েছেন। তাই যখনই আমি ওনাকে টাকা রিটার্ন করি, তার মধ্যে একটু একটু টাকা বেশি করেই দিই। এবার বলো পূজা, আমি ঠিক করেছি না ভুল করেছি? সরি ম্যাডাম, আমি না জেনে শুনে আপনাকে কতগুলো কথা শুনিয়ে দিলাম, আপনার সাথে খারাপ ব্যবহার করলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা তুমি তো জবটা ছেড়ে দেবে বলছিলে, তাই না? তা রেজিগনেশনটা কবে দিচ্ছ? আরে না না ম্যাডাম, সরি, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে।